জীবনে প্রতিটা মানুষের সুখ এবং দুঃখের মাঝেই কেটে যায়, কখনো সুখ কখনো বা দুঃখ। তবে এই সুখ দুঃখের মাঝে চেনা যায় বন্ধু। দুঃখের সময় আমার কে সাথী ছিল, আর আমার সুখের দিনে কে আমার সাথী ছিল। চেনা যায় প্রকৃত মানুষদের, প্রকৃত বন্ধুদের, প্রকৃত আত্মীয় স্বজনদের। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো ভিডিও শুরুতেই প্রতিদিনের মতো একটা অনুরোধ থাকবে, আমার ভিডিও কোনো একটা অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থেকে যেও এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। সকাল সকালই লাল আটার রুটি বানিয়ে নিচ্ছি। আম্মু ভাজি করেছিল ভাতের সাথে খাওয়ার জন্য, কিন্তু ভাজিটা দেখে আমার ইচ্ছে হলো একটু রুটি করে খাই। তো তার জন্য লাল আটার রুটি বানিয়ে নিচ্ছি। এই আটার রুটিটা একটু মচমচে করে বানিয়ে নিলে আমার কিন্তু বেশ লাগে। আমি এই রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে নিই, তাহলে খেতে ভীষণ মজা লাগে আমার কাছে। বিশেষ করে কার কাছে কেমন লাগে সত্যিই বলতে পারবো না, কারণ প্রতিটা মানুষের টেস্ট এক না, প্রতিটা মানুষের খাওয়ার ধরন, ইচ্ছে, রুচি সব কিছুই আলাদা। তো আমার কাছে এইভাবে তেল দিয়ে ভেজে একটু মচমচে করে নিলে ওইটা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এভাবে খাই প্রায় সময়ে। তো আমি রুটিগুলো করে নিচ্ছি। আর আয়ানের জন্য কী রান্না করব এখনও না ওইভাবে ঠিক করছি না, কিন্তু ঘুরছে মাথার মধ্যে কি করা যায়। পরে ভাবলাম যে এইখান থেকে রুটি দিয়ে কিছু একটা করে দিই। তো দেখা যাক কি করি। রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে পেয়েছো? তেলটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে ফুলে উঠেছে, যেহেতু সিদ্ধ করে নিয়েছি আমি আটার রুটিটা। যদি এমনিতেই করতাম তাহলে কিন্তু হতো না। তো এখন আমি এই রুটিটার উপরে একটা ডিম ভেঙে দিচ্ছি। তো এইভাবে করেই একটা নাস্তা করে দিব। আয়ান ডিম জাতীয় যে কোনো খাবারই মোটামুটি খেতে পছন্দ করে। আর যেহেতু এই আটাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তার উপরে আবার তেল দিয়ে ভেজেছি, তার জন্য এটা ভীষণ সফট আছে, ও খেতে পারবে। তো তার জন্য ওকে এইখানে আমি একটু ডিম দিয়ে রুটিতে মেখে দিয়ে দিলাম। তো এটাকে এপাশ ওপাশ করে দুই পাশ করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর একটু ফোল্ড করে নিব, এতে করে ও খেয়ে মজা পাবে। মানে দেখতে সুন্দর লাগলে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। তা আমি এইভাবে একটু ফোল্ড করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব, এতে করে খুব সুন্দর দেখা যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এভাবে ডিম দিয়ে করলে কিন্তু বেশ মজা লাগে। আর আমি এখানে রুটিগুলোও বানিয়ে নিচ্ছি, বাকি যেগুলো ছিল। আর একটু দেখো, আয়নের জন্য যে ফোল্ড করে রেখেছিলাম ডিম দিয়ে এই রুটিটাকে, তো সেটাকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি ওর খাওয়ার সুবিধার্থে, আর দেখতেও সুন্দর লাগবে তার জন্য। তো ভিতরে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো ডিমটা একদম প্রতি লেয়ারে লেয়ারে খুব ভালো লাগছিল। তো এগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। ও কিন্তু এখনও ঘুমোচ্ছে। আম্মু সকালবেলা রান্না কমপ্লিট করে স্কুলে চলে গিয়েছে, আব্বু চলে গিয়েছে, আমার ভাই ও প্রাইভেটে চলে গেছে, এখন আমি আর ওই আছি। তো আয়ান এখনও ঘুমোচ্ছে, উঠে নেয় প্রায় এখন 9:30 মতো বেজে গেছে। তো ওকে একটু তুলে দিতে হবে। তো আমি এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর ওকে তুলতে যাব। তো এইখানে দেখো সবগুলো রুটিও বানিয়ে নিয়েছি। রুটিগুলো দেখো আমি একটু লাল লাল করে মানে মচমচে করে একটু রুটিগুলো সেঁকে নিয়েছি, এতে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এইখানে সিম আর আলু দিয়ে আম্মু একটা ভাজি করেছিল। তো এই ভাজিটা কিন্তু বেশ মজা হয়, খুব মজা করেই আমরা খাই। তা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে সত্যিই জানি না। তোমরা যদি একটু আমাকে কমেন্ট করে জানাও তাহলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এক একটা কমেন্ট আমার কাছে সত্যি অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের একটু ভালোবাসা আর একটু সাপোর্ট আমায় চাই। একটু সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। একটু সাপোর্ট থাকলে তোমাদের, আমি সত্যি এগিয়ে যেতে পারবো। তো এই তো আয়নকে তুলতে আসলাম। বাবা উঠো, খাবে না? তোমার জন্য খাবার বানাইছি তোমা, উঠো। আব্বু এই যে বাবা খাবার বানাইছি, খাবে? দেখো সে লেপ মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ছে।
এতক্ষণ এমনিতেই শুয়েছিল, এখন একদম ল্যাপ মুড়ি দিয়ে শুইছে। আমি ভিডিও করছি তার জন্যে। টুকি উঠো, 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 উঠে আসো। খেতে চাও? খাইতে চলো, উঠো, উঠো, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠো, চলে আসো। কেটে 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 টেবিল কিনে দিব? আচ্ছা দিব, টেবিল কিনে। তুমি উঠো, আগে টেবিল কিনে দিতে হবে। তার কথা শুনতে পাচ্ছেন? আগে টেবিল কিনে দিতে হবে, সে তারপর নাকি ঘুম থেকে উঠবে। তার একটা পড়ার টেবিল প্রয়োজন, তো বলেছিলাম যে কিনে দিব। তো এখন তা নিয়ে যাই, দেখি উঠে কিনা। বাবা দেখো তো এটা কি, একটু দেখো, ওই দেখো। পড়ে যাবে, পড়ে যাবে, উঠো, তুমি উঠো, উঠো, মুখ ধুয়ে নাও, তারপর খাবা। উঠো, উঠো, রাখো, রাখো, এখানে দাও। হ্যাঁ, উঠে আসো। খাবারটা দেখে তার পছন্দ হয়েছে, সেজন্য এখন উঠছে। উঠো, উঠো, খাবারটা কে খাবে রে? বাবা, আমার বাবা খাবে। তার আরেকটা কাণ্ড আপনাদেরকে দেখাই। এই যে মোবাইল, পুরনো যত ভাঙা মোবাইল আছে সব ওর কাছে পাওয়া যাবে। ও এগুলি নিয়েই খেলা করে। আরও একটা আছে, কোথায় যেন রাখছে। তো একবার একটা নিয়ে খেলা করে, ও পাইছি, দাঁড়ান দেখ। এই হচ্ছে তার মোবাইল, যত ভাঙা চূড়া মোবাইল আছে সব হচ্ছে তার কাছে। তো আপনাদের কার কার বাচ্চারা এরকম করে দুষ্টামি, একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো মোবাইল দিয়ে কি করে, কথা বলে সারাদিন। মায়ের সাথে কথা বলে, নানুমণির সাথে কথা বলে কেক আনার জন্য, এই নানাভাইয়ের সাথে কথা বলে, নানা ভাই তুমি স্কুলে গেছো, আসার সময় আমার জন্য খাবার নিয়ে, মুখ ধুয়ে আসো, তারপর খাবার দিব, ঠিক আছে? তো আমি ওকে ব্রাশ করতে পাঠিয়েছি, আর আমি এখানে একটু রুটি খেয়ে নিচ্ছি। অনেকে হয়তো বা বলবেন যে এই ছোটো বাচ্চাকে একা একা ব্রাশ করতে পাঠিয়েছেন, ও ব্রাশ করতে পারবে। আসলে আমি ওকে সব কিছুই ছোটোবেলা থেকেই একটু একটু করে শেখানোর চেষ্টা করছি। তো ও মাশাল্লাহ ব্রাশ করতে পারে নিজে নিজে। তারপর খাওয়া শেষ হলে নিজে নিজে সাবান দিয়ে সুন্দর করে হাতও ধুইতে পারে। আর খাবারটাও মোটামুটি খেতে পারে। অনেক সময় দেখা যায় যে নিজের হাতে খেতে দিলে খুব একটা খায় না, একটুখানি খেয়ে রেখে দেয়। আর আমি যদি খাইয়ে দিই তাহলে দেখা যায় যে পুরোটা কমপ্লিট করে। এর জন্য চেষ্টা করি আমি মাঝে মধ্যে আমিও খাওয়াই, ওকেও আবার খাওয়াইতে দেই, যাতে করে ওর অভ্যাস হয়। তো আয়ানকে খেতে দিয়ে দিলাম, ও একটু একটু করে বসে বসে খাচ্ছে। তো সকালে আর রাত্রিবেলাটাতে আমি ওকে নিজের হাতে খেতে দিই, আর দুপুর বেলাটাতে আমি খাইয়ে দিই। তো এখানে কাপড় চোপড়গুলো কালকে ধুয়েছিলাম, পুরোপুরি শুকায় নাই, সেগুলোই এখন একটু রোদে দিয়ে দিব। বেশ ভালো রোদও উঠেছে। ভিজে জামা কাপড় থাকলে খুব খারাপ লাগে। তো জামা কাপড়গুলো শুকনো থাকলে ভাঁজ করে সুন্দর করে রেখে দেওয়া যায়, দেখতেও ভালো লাগে। তো সবগুলো দেখো এই মাথা থেকে এই মাথায় একদম রোদ্রে দিয়ে দিয়েছি। হয়তো অনেকে ভাববে যে সামনে এই মাটিগুলো কিসের, তার জন্যই দেখিয়ে দিচ্ছি। আসলে এই মাটিগুলো আমাদের বাউন্ডারির ভিতরে ফেলবে, ওইখানে গাছ রোপণ করার জন্য একটু উঁচু করে ফেলবে, তার জন্যই কিনে এনেছে মাটিগুলো। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের মেইন রোড। তো এখানে শুকনো কাপড় চোপড়গুলো আমি নিয়ে এসেছি, এখন প্রায় দুপুর 12:30টার মতো বাজে। তো ওগুলি ভাঁজ করে রেখে দিব। আর এখানে আয়ান দেখো একা একাই দুষ্টুমি করছে, যেহেতু বাসায় কেউ নেই, একা একাই এইভাবে নিজের মতো করে দুষ্টুমি করতে থাকে। আর এইখানে আম্মু সকালবেলা সব কিছুই রান্না করে গিয়েছে, কিন্তু ডালটায় তেল দিতে পারেনি, কারণ সময় ছিল না। স্কুল তো টাইম টু টাইম যেতে হবে, তো স্কুলের সময় হয়ে গিয়েছে তাই চলে গিয়েছিল। আমাকে বলেছিল এটা দেওয়ার জন্য, তো আমার আর একটুও মনে ছিল না। এখন যখন দুপুরবেলা আয়নকে ভাত খাওয়ানোর জন্য ভাত নিতে এসেছি,
তখন দেখে মনে হলো তো এটাকে একটু তেল দাগিয়ে নিচ্ছি। আর সে নিজের মতো করে আপন মনে দুষ্টুমি করছে একা একা। আর এই তো দেখো আমাদের এই মুরগিটার খুব সুন্দর মাশাল্লাহ কয়েকটা বাচ্চা ফুটেছে, দেখে ভীষণ ভালো লাগছে। তোমাদের কার কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে পারো। তা আমার ছেলেটা এখানে বসে বসে বলছিল, আম্মু এখান থেকে একটা মুরগি জবাই করো, আমি মাংস খাবো। এইখান থেকে মুরগি ওকে জবাই করে নাকি মাংস খাওয়াতাম। তো বললাম যে এগুলো তো এখনও ছোট, বড় হোক, তারপরেও দেখিয়ে দিচ্ছিল এখান থেকে একটা জবাই করো। তো এখানে ওর জন্য ভাজি আর মাছ রান্না করেছিল, সেই মাছ নিয়ে নিচ্ছি ভাত খাওয়ানোর জন্য। আসলে বাচ্চাদেরকে ভাত খাওয়াতে আসলে যে কী প্যারা সত্যি বোঝাতে পারবো না, 100 বার কথা বলা লাগে, কথাই শুনতে চায় না। আর খাওয়া তো দূরে থাক, কার কার বাচ্চা এরকম করে আমার বাচ্চার মতো অবশ্যই জানাবেন। আসলে এই রকম না বেশিরভাগ বাচ্চারাই করে, আমি দেখেছি সব জায়গায়, কিছু বলার নাই এদের আর। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।